গুড মর্নিং ক্লাস। সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? দারুণ। আমি আমি তো তোমাদের মাঝে এলেই ভালো হয়ে যায়। ও, তোমাদেরকে তো আর একটা জিনিস বলাই হয়নি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। তাহলে এবার তোমরা তোমরা তো তাহলে এখন বড় হয়ে গেছো। এখন তাহলে তোমরা কোন ক্লাসে পড়ছো বলো তো? হ্যাঁ, কে বললো 3? না, তোমরা এখন চতুর্থ শ্রেণীতে উঠে গেছো, তাই তো? চতুর্থ। সবাই নতুন বই পেয়েছো তো? হ্যাঁ, নতুন বই পেয়েছো। আজকে আমরা নতুন বই থেকে নতুন জিনিস শিখব। কিভাবে শিখব? গল্প করতে করতে শিখব। আজকে কত তারিখ? হ্যাঁ, আজকে 1 জানুয়ারি মাসের 1 তারিখ। ঠিক আছে, এটার কোন সাল ঢুকেছে নতুন? 2026। ঠিক, বেশ। তো এটা তোমাদের কিসের ক্লাস? হ্যাঁ, এটা তোমাদের বাংলা ক্লাস। বাংলা বইয়ের নাম কি? নতুন বই পেয়েছো তো সবাই, নাম বলো। ঠিক বলেছো, বাংলা বইয়ের নাম হচ্ছে পাতাবাহার। ঠিক আছে, তো বাংলায় তোমাদের কবিতা ভাল লাগে না গল্প ভাল লাগে? আচ্ছা, কবিতা কার কার ভাল লাগে হাত তোলো। ও বাবা, অনেকজনের কবিতা ভাল লাগে। আর গল্প? গল্প সবার ভাল লাগে। বেশ, তাহলে আজকে আমি তোমাদের একটা প্রথমে গল্প বলবো, তারপরে দেখি কি হয় নতুন কিছু। ঠিক আছে, গল্পটা এরকম, সত্যি সত্যি গল্প। ঠিক আছে, আমি স্কুল আসছিলাম। ঠিক আছে, স্কুল আসছি আসছি আসছি, হঠাৎ দেখি রাস্তার মধ্যে কাজ হচ্ছে, রাস্তা বন্ধ। এবার আমি আসবো কি করে? হঠাৎ ভাবলাম আমি কি করা যায় কি করা যায়। দিয়ে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। বন্ধু, হ্যাঁ, পিঁপড়ে। পিঁপড়ে দেখেছো? হ্যাঁ, সবাই পিঁপড়ে দেখেছে। সেই কীরকম পিঁপড়ে লাইন দিয়ে যায় না? হ্যাঁ, দিয়ে এবার পিঁপড়ে যখন লাইন দিয়ে যায়, তখন যদি মাঝে কোনো বাধা পড়ে, পিঁপড়ে কি করে? পিঁপড়ে নতুন রাস্তা ঠিক খুঁজে বার করে। তখন আমি পিঁপড়ের কথা ভাবলাম এবং নতুন রাস্তা খুঁজে বার করে ঠিক তোমাদের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। ঠিক, তো পিঁপড়ের কাছ থেকে আমি একটা কিছু শিখলাম। এই যে শিখলাম, আচ্ছা, আমরা কোথায় শিখি? আমরা কি কেবল ক্লাসে শিখি, স্কুলে শিখি, আর কারো কাছ থেকে শিখি না? এই যে পিঁপড়ের কাছ থেকে শিখলাম, হ্যাঁ, আমরা আশেপাশে যা কিছু আছে সব কিছুর কাছ থেকেই শিখতে পারি। সেরকম এই শেখা নিয়ে কবি সুনির্মল বসু একটা কবিতা লিখেছেন। সেই কবিতা তোমাদের ক্লাস 4-এর প্রথমেই আছে। কবিতার নাম হচ্ছে সবার আমি ছাত্র। এখানে সবার আমি ছাত্র বলতে কবি এটাই বলেছেন যে আমরা সবার কাছ থেকে শিখতে পারি। ঠিক আছে, কবির নাম কি? কবির নাম হচ্ছে সুনির্মল বসু। সুনির্মল বসু। ঠিক আছে, এবার আমরা কবিতাটা একটু বলি। ঠিক আছে, আমি বলবো, আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই বলবে। ঠিক আছে, আমরা প্রথমটুকু একটু বলি। হ্যাঁ, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই। আচ্ছা আচ্ছা, আমাকে বলো তো, এই যে আমি বললাম আকাশ আমায় শিক্ষা দিল, আকাশ কি শিক্ষা দিল? হ্যাঁ, ঠিক, আকাশ আমায় উদার হতে শিক্ষা দিল। ঠিক আছে, আচ্ছা, উদার মানে বোঝো? বোঝো না? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আকাশ দেখেছো? আকাশ কোথায় শুরু বলো তো? সেই অনেক দূরে। কোথায় যে শুরু, সেই শুরুও খুঁজে পাওয়া যায় না, আর কোথায় যে আকাশের শেষ, সেটাও খুঁজে পাওয়া যায় না। যেরকম আকাশ, এই বিরাট আকাশ, সেরকম আমাদের মনটাও হবে উদার, অনেক বড়। সবাইকে আমরা সবসময় সাহায্য করব। ঠিক, এরপর কার কাছ থেকে শিখবো? হ্যাঁ, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। বায়ু, বায়ু মানে কি? বায়ু বায়ু মানে হচ্ছে বাতাস। ঠিক, আচ্ছা, তোমরা বাতাস দেখেছো? ও, বাতাস দেখা যায় না? ঠিক, বাতাস দেখা যায় না, বাতাস অনুভব করা যায়। এই যে গরম লাগলে যখন বাতাস দেয় খুব ভালো লাগে, আবার শীতকালে যখন বাতাস দেয় খুব কনকনে ঠান্ডা লাগে। হ্যাঁ, আর একটা কাজ, বাতাস আছে তাই তো আমরা নিঃশ্বাস নিচ্ছি। ঠিক,
তো এই যে বাতাস, বাতাস সবসময় বয়ে যাচ্ছে, সবসময় বয়ে যাচ্ছে, সে সবসময় কাজ করে যাচ্ছে, সে কর্মী হয়ে যাচ্ছে, সব সময় কাজ করে যাচ্ছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সব সময় আমাদের কাজ করতে হবে। আমাদের কাজ কি? হ্যাঁ, আমাদের কাজ পড়াশুনো করা। আমরা সব সময় পড়াশুনো করব। তাহলে আমরা কার কাছ থেকে কি শিখলাম? প্রথমে সূর্যের কাছ থেকে শিখলাম, তারপর বাতাসের কাছ থেকে শিখলাম। আর একবার বলি, হ্যাঁ, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান। পাহাড়, ঠিক, তোমরা পাহাড় দেখেছো? হ্যাঁ, অনেক উঁচু হয়। আচ্ছা, তোমরা দেখেছো পাহাড় কি চলে ফিরে বেড়ায়? না, পাহাড় তো চলে ফিরে বেড়ায় না। পাহাড় এক জায়গায় মৌন হয়ে, শান্ত হয়ে বসে থাকে। এই যে মৌন, মৌন মানে কি? যেভাবে মুনি থাকে সেইভাবে মৌন থাকে। মুনির ভাব হচ্ছে মৌন, ঠিক আছে? তাহলে পাহাড় কি মৌনভাবে থাকে, শান্তভাবে। আমরা স্থিরভাবে, শান্তভাবে নিজের কাজ করব, চুপচাপ। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। খোলা মাঠ দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাষের মাঠ অনেক খোলা থাকে না? ওখানে কোথাও বাউন্ডারি দেওয়া থাকে? কোথাও কি বাধা থাকে? না, খোলা, সেই প্রাণ অনেক দূর দূর অবধি খোলা থাকে, ঠিক আছে? খোলা মাঠ সেরকম কি বলছে? খোলা মাঠের উপদেশে দিল খোলা হয়। দিল মানে কি? দিল হচ্ছে একটা হিন্দি শব্দ। দিল মানে হচ্ছে হৃদয়, ঠিক আছে? হৃদয় যেন আমাদের এরকম খোলা মাঠের মতো খোলা হয়, ঠিক আছে? তোমরা বুঝেছো? বেশ, আজকে আমরা এতটুকুই শিখলাম। এর পরের দিন আমরা বাকি এগুলো নিয়ে আবার আলোচনা করব। কিন্তু তার মধ্যে তোমাদের কিন্তু বাড়ির একটা কাজ রইলো। তোমরা বাড়ি থেকে একটু ভেবে আসবে আমরা এই পড়ার বই, ক্লাস, স্কুল এছাড়া আর কোথায় কোথায় কি কি শিখতে পারি। তোমরা সবাই ভেবে আসবে, আমাকে পরের দিন বলবে। আমরা এই কবিতার আরও পরের সুন্দর সুন্দর লাইনগুলো তোমাদের সঙ্গে আবার আমরা আলোচনা করব, গল্প করব, ঠিক আছে? এখন চুপ করে বসো, আসছি। ভালো থেকো।